আসসালামু আলাইকুম। বিনোদন জগৎ থেকে এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করছি। ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন লুক নিয়ে চলছে তুমুল আলোচনা। ভক্তরা যেমন মুগ্ধ তেমনি চারপাশে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। শাকিব খানের এই লুক নাকি অন্য এক অভিনেতার কাছ থেকে কপি করা হয়েছে। আলোচনা চলছে ভারতের মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে একসময় প্রায় একই রকম লুকে দেখা গিয়েছিল। আর এরপরই প্রশ্ন উঠছে, তবে কি বাংলার কিং খান পৃথ্বীরাজের লুক নকল করলেন? এই যে নানা গুঞ্জন বা আলোচনা চারদিকে ছড়ায়, সেগুলোর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে না বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সূরা হুজুরাত ৪:৯-৬। চলুন দেখে নেওয়া যাক এই মিলগুলো কোথায়। শাকিব ভক্তদের চোখ আটকে গেছে তার কালো সানগ্লাস এবং তীক্ষ্ণ গোফে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুই নায়কের ছবি পাশাপাশি দেখলে অবাক হতে হয়। শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট জ্যাকেটে, যার উপর রয়েছে সাদা সুতোর কন্ট্রাস্ট স্টিচিং। এই ডিজাইন পুরো আউটফিটকে এক অসাধারণ লুক দিয়েছে, এনেছে অত্যাধুনিক এক বৈপ্লবিক ছোঁয়া। পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক। শুধু পোশাকেই নয়, দুজনের চশমা ও গোফেও রয়েছে স্পষ্ট মিল। পৃথ্বীরাজ এবং শাকিব দুজনের মুখেই দেখা যাচ্ছে তীক্ষ্ণ ও ঘন গোফ, সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসে কিছুটা পার্থক্য রয়েছে। শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে পৃথ্বীরাজ প্রথমে পরেছিলেন টর্সেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। তবে পরে তিনিও এভিয়েটর স্টাইলের চশমা ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে। এছাড়াও তাদের পরিপাটি করে আচরানো খানিকটা ওয়েভি হেয়ার স্টাইলও দুজনের সঙ্গেই দারুণ মানিয়ে গেছে। দুই নায়কের এই মিলগুলো এতটাই জোরালো যে কেউ প্রথম দেখায় চমকে উঠতে বাধ্য হবেন। যেন একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই অভিনেতার লুক। এখন শুধু লুক নয়, শাকিবের আসন্ন সিনেমা সোলজারের গল্পের সঙ্গেও পৃথ্বীরাজের সিনেমার মিল থাকবে কি না, সেই প্রশ্ন উঠে আসছে। জানা গেছে, শাকিব খানকে সোলজার সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। এই অ্যাকশন থ্রিলার যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমা এল2 এমপুরানের গল্পের সঙ্গে। মালায়ালাম সিনেমা এল2 এমপুরানের প্রচারে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দিয়েছিলেন। সেই সিনেমাটি ছিল লুসিফার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। এই সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন জায়েদ মাসুদের চরিত্রে, যিনি কুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার। লুসিফার সিনেমায় তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল। এখন দেখার বিষয় এই গুঞ্জন কতদূর গড়ায়। তবে শাকিব খানের নতুন লুক এবং তার আগামী সিনেমা নিয়ে আলোচনা যে থামছে না, তা বলাই বাহুল্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।